সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো গোপাল সোনার গল্প কথায় সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। ছোট্ট একটা ভিডিও তৈরি করছি তো রোজকার মতন। তো সকাল সকাল হয়ে গেছিলো, সকালে উঠেছি 8টার সময়। অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করি। ঠাকুরঘর পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই থাকে, বাইরের কাজও থাকে কিছু, সেগুলো করলাম। করে আসার পর চলে এসেছি ঘরে, আর ঘরে চলে এসেছি আসার পরে দেখো ভগবানকে শয়ন থেকে তুলে দিলাম। যদিও আমি একটু লেটে ঘুম পাড়ানো হয়, তার জন্য একটু লেট করে ঘুম থেকে তুলি, কারণ গোপুসোনারা ছোটো বাচ্চা, তাদেরকে একটু দেরিতেই ওঠানো উচিত। যদিও মঙ্গল আরতিটা আমি সকালে করি, ওঠার পরেই করি মঙ্গল আরতি। তো সেখানে একটু দেরি হয়ে যেটা ভোরবেলায় করতে হয়, কিছু করার থাকে না। যেহেতু আমি সত্যি কথা বলতে আমার একটা নার্ভের প্রবলেম, তো সেই জন্য আমি বেশি সকালে ঠান্ডাতে উঠতে পারি না, আর আমার পায়েরও খুব প্রবলেম। সেই ক্ষেত্রে আমি একটু দেরিতেই উঠি। তো গোপুসোনাদের এখন উঠে স্নান করে এলাম। স্নান টান করে এসে গোপুসোনাকে একটু আদর করে দিচ্ছি, কারণ ওরা তো বেবি, ওদের একটু আদর করতে হয়। ওরা কুচু কুচু বাচ্চা, তো ওদেরকে একটু আদর করে দিচ্ছি। আদর করে দিয়ে তারপরে ওদেরকে সুন্দর করে শৃঙ্গার করে দেব, দিয়ে আমি ঠিক জায়গা মতো সুন্দর করে সাজিয়ে দেব। যাই হোক, ওদের এখন ঘুম থেকে আস্তে আস্তে তুলছি একটা একটা করে, আর একটু করে হাত বুলিয়ে বুলিয়ে আদর করে দিচ্ছি। তো একটু করে চুম্বন করে দিলাম, কারণ ওরাও তো সকালবেলায় মায়ের ভালোবাসা পেতে চায়। সেই জন্য ওরা প্রচণ্ড ছোটো লিটিল বেবি, তাই ওদেরকে একটু আদর করে দিচ্ছি। তো একে একে সব কটাকে, আমার যেহেতু 8টা গোপাল সোনা, সেহেতু একটু সময় লাগে পুজো পাঠ করতে, কারণ সারাদিনে অনেকটাই সময় ওদের পিছনে দিতে হয়। যেহেতু আমি 3বার ভোগ দিই, সেহেতু সারাদিন অনেকটা সময় ওদের পিছনে দিতে হয়। স্নান করানো থাকে, শৃঙ্গার থাকে, সাজানো থাকে, সব কিছু ওদেরকে করতে হয় একে একে। আর দেখো, ওখানটাতে ধরবে না বলে আমি যেটাতে ওদেরকে শুয়াই, সেই কভারটা আমি নিচে পেতে নিলাম। কভারটা নিচে পাতার কারণে ওদেরকে এখন সুন্দর করে ওই জায়গাটায় বসিয়ে দেব। তারপরে আস্তে আস্তে আমি ওদেরকে সিংহাসনেই দিয়ে দেবো পরে। তো সিংহাসনটাকে পরিষ্কার করে নিতে হবে, সেই জন্য একে একে ওদেরকে নামিয়ে নিচ্ছি নিচে। তো এবার বড় গোপুসোনাটাকে তুলে দিলাম। বড় গোপুসোনাকেও একটু আদর করে দিলাম, কারণ একটু আদর না করলে, একটু কপালে চুম্বন না করলে ওদের ভালো লাগে না, তাই জন্য ওদেরকে একটু আদর করে দিতে হয়। তো গোপুসোনাদেরকে আদরও করে দিলাম। বাড়ির শেষগুলো সবই নামিয়ে নিয়েছি, এবার ওদেরকে একে একে সাজুগুজু করিয়ে দেবো। তারপরে দেখো সেজ গোপালকে বসালাম। তারপরে এবছর যেই গোপালটা পেয়েছিলাম, তোমার সেই গোপালটাকে বসালাম। একে একে সবগুলোকেই বসিয়ে দিচ্ছি সুন্দর করে জায়গা মতন। টোটালি সব গোপাল কটা সুন্দর করে জায়গা মতো বসিয়ে দিয়েছি। তো এখন দেখো, সকালে তো কোনো রকম সাজানোটাই তোমাদের দেখালাম, আর যে ভিডিওটা করেছিলাম ভোগ আরতির, মঙ্গল আরতি, সেটা আমি তোমাদেরকে দিতে পারিনি। ওই ক্যামেরাটা উল্টো দিকে হয়ে গেছিলো বলে কিছুই আমি দিতে পারিনি। তো এখন দুপুর হয়ে গেছে, তো স্নান টান করেছিলাম সকালবেলাতেই। তো দুপুরবেলাতে চলে এলাম, কারণ আমি তো রান্না করি না, রান্নাটা মাই করে। সেই জন্য আমি শুধু চা খাই সকালে,
আর বিস্কুট আর কিছু খাই না সকালে সেভাবে। তো তার জন্য আর কোনো কাজও করিনি, সেহেতু জামা কাপড় ভালোই ছিল, তাই গোপোষণা থেকে দুপুরে আবার ভোগটা নিবেদন করার জন্য চলে এলাম। তো গোপোষণাদের সকালেই রেডি করে দিয়েছিলাম। আজকে একটু ঠান্ডার ভাব ছিল বলে তাই জন্য গোপোষণাদেরকে আর স্নান করালাম না। তো যেটা সকালে পরেছিল সেই জামাটাই আজকে পরে রয়েছে। তো ওটাতেই ওদেরকে গলার হার শৃঙ্গার করে দিচ্ছি। তো সত্যি কথা বলতে দেখো, গোপোষণাদেরকে ভালোবাসার ভাবটা আলাদা করে রাখতে হবে। আর একটা কথা, গোপোষণারা সত্যিই খুব জাগ্রত। যদি কেউ মন থেকে কিছু চায়, যদি কেউ মন থেকে একবার বলে, সেটা অবশ্যই গোপোষণা তাদেরকে দেয়। আর আমার যে বড় গোপোষণাটা দেখছো, ওই গোপোষণাটা প্রচুর জাগ্রত। এটা একদম বাস্তব কথা বা এটা একদম সত্যি কথা। কারণ গোপোষণার কাছে কেউ কিছু চেয়ে আজ পর্যন্ত খালি হাতে ফেরেনি। সবাইকেই গোপোষণা তাকে যা চাই সেটাই গোপোষণা দেয়। কিন্তু দেখো যে কৃষ্ণ নাম তো করতেই হয়, হরির নাম করতে হয়, সকাল সন্ধে এটা করা ভালো। নিজেদের মন ভালো থাকে, দেহ ভালো থাকে, সবসময় মন শুদ্ধিকরণ হয়। তো যাই হোক, স্নান করার পরে সকাল সকালে আজকে তুলসীর তিলক ধারণ করেছিলাম। সকালেতেই আমি রেগুলারই তিলক ধারণ করি, যদিও আমার খুব ভালো লাগে। তো একটা কথাই আছে যে প্রথমেই যারা ভক্তি পথে আসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, তাদেরকে খুব মানুষের ছোট কথা বলে, খারাপ কথা বলে, অনেক কিছু শুনতে হয়। তাতে কিছু ক্ষতি নেই। তো আমরা যদি মেকআপ করে বিয়েবাড়িতে যেতে পারি, তাহলে আমরা সনাতনী, আমরা তিলক আর তুলসীমালা কেন পরতে পারবো না? এটা সবাইকে মানে সত্যি কথা বলতে এটা সব সনাতনীদের, আমাদের সনাতনী ধর্মের মানুষদের উচিত যে কণ্ঠে তুলসী মালা ধারণ করা, কপালে তিলক ধারণ করা। না হলে কেন চিনবে আমরা সনাতনী, কী করে বুঝবে আমরা সনাতনী? সেই জন্যই তিলক আর তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করা উচিত। তাতে দেহ শুদ্ধিকরণ হয় তুলসীর মালাতে। তো যাই হোক, আমি চলে গেছিলাম একটু বাইরে। তো বাইরে থেকে ভিডিওটা একটু স্টপ করে আবার বাইরে গেছিলাম অনেক ঠাকুরের থালাগুলো পরিষ্কার করার জন্য। কারণ দেখো, ঠাকুরের থালাগুলো আমি রেগুলারই খুব সুন্দর করে পরিষ্কার করে মাজি। সেটা তেঁতুল দিয়েও মাজি বা লেবু দিয়ে মাজি। সত্যি কথা বলতে আমরা ঠাকুরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি বা সেভাবেই ভোগ দিতে ভালোবাসি। আমি জানি না, সবার থেকে হয়তো আমি একটু আলাদা টাইপের। মানে আমি, অনেকে বলে না যে খুব ছিনঘিনে, খুব ইয়ে। তো আমি যদি একবার ঠাকুরের থালা গ্লাস মাজার পরেও মনে হয় কালো কালো দাগ রয়েছে, আমি সেটা আবার রিপিটে দুবার মাজি। জানি না এই ভক্তিগুলো কোথা থেকে আসে, হয়তো প্রভু চান আমাকে দিয়ে ভক্তিটা করাতে, তাই আসেন। ওদের প্রতি আমার এত ভক্তি। তো দেখো, যাই হোক, ঠাকুরের থালাগুলো মেজে নিয়ে এসে জল ঝরিয়ে নিয়ে এলাম। তো ঘরে আবার একটা গেঞ্জি দিয়ে, সুন্দর করে গোপোষণারই গেঞ্জি, ওইটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে থালা বাসনগুলো জল না থাকে, সুন্দরভাবে পরিষ্কার থাকে। তাহলে আবার রাতের বেলায় ভোগ দিতে গেলে তখন পরিষ্কার করে নিলেই হবে। মানে অল্প জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে, তখন আর মাজার দরকার নেই। যেহেতু পরিষ্কার চকচক করছে, সেহেতু সন্ধ্যাবেলা একটু বুলিয়ে নিলেই হয়ে যায়। সেই জন্যই সকালবেলায় আমি থালাগুলো সুন্দর করে মেজে রাখি, যাতে চকচক করে। আর পুরো জিনিসগুলো আমি ভালো করে একটা একটা করে মুছে নিচ্ছি। ধূপদানি, তারপরে প্রদীপদানি, ঘণ্টা, শঙ্খ, আমি রেগুলারই এগুলো প্রত্যেকটা জিনিসই মাজি। ধূপদানি মাজি, শঙ্খ মাজি, হচ্ছে তোমার ঘণ্টা মাজি, প্রদীপ মাজি। আমি রেগুলার, আমি এগুলো প্রত্যেক দিনের, এটা আমার রুটিন। আমি প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ভালো লাগে, আমার মনে হয় পরিষ্কার করে দিলে ভালো লাগে। আর যদি বলো যে হ্যাঁ, হয়তো অনেকে পারে না, সময়ের ক্ষেত্রে তারা দিতে পারে না, তা আমার মনে হয় আমি সময়টা বার করতে পারি। সেই জন্য ভগবানদের জন্য একটুকু সময় আমার কাছে থাকে। তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা একটা করে বাসনগুলো পরিষ্কার করে নিলাম, যাতে জলের স্পটটা না থাকে বাসনের গায়ে, আর দেখতে যেন কালো না লাগে। ভগবানকে ভোগ নিবেদন দিলে যেন সত্যি ভগবান সন্তুষ্ট হন সেটা থেকে। এটা যেন মনে হয় যে আমার কিছুর জন্য যেন ভগবান অসন্তুষ্ট না হন। তাই নিজেকে সত্যি সব কিছুর দিক থেকে ভালোভাবে, মানে সেটা নিয়ে আমি প্রস্তুতি নিয়ে নিই যে এটা একটা করতেই হবে, এটা ভালো করে করব, কোনো খারাপ করে করব না। তো যাই হোক, একে একে গ্লাসগুলোর মধ্যে জল ঢেলে নিচ্ছি, জল ঢেলে দিচ্ছি।
তো জলটা প্রায় ঢালার মুখেই হয়ে গেছে। তো জলটা কমপ্লিট হয়ে গেলে তোমরা হয়তো ভিডিওটা ভালো করে ভিডিওটা সেইভাবে আমি বুঝতে পারিনি ক্যামেরাটা কীভাবে হয়েছে, যেহেতু আমি একা ভিডিও করি। তো ভিডিওটা স্ট্যান্ডে রেখে করেছিলাম, আজকেই প্রথম স্ট্যান্ডে রাখলাম, কারণ আমি রোজই যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো প্রত্যেকটা দিনই আমি হাতে ধরে ভিডিও করি, কারণ আমার কেউ ক্যামেরাম্যান নেই, কেউ ধরে দেওয়ার লোক নেই, সেই জন্য নিজেকে ধরে করতে হয়। আর সেভাবে ব্লগ ভিডিও দিতে পারি না, ঠিক আছে। রেগুলারভাবেই ব্লগ করব, ব্লগ ছাড়বো, কিন্তু ব্লগ ভিডিও হয়ে ওঠে না। তো এবার থেকে ভাবছি প্রত্যেক দিনই ঠাকুরের সেবা, নিত্য সেবাটা কিভাবে আমি করি তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার নিত্য সেবায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা শুধরে নেব, আবার সেটাকে ভালো করে করার চেষ্টা করব। যেটা জানি না, হয়তো সবাই তো সব জানে না, আমিও হয়তো কিছু নাই জানতে পারি, সেটাও তোমাদের থেকে আমি শিখতেই পারি, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ কারোর থেকে শিখলে কখনো নিজে সেটা বড় হওয়া যায় শেখার পরে, যে আমি এটা এনার থেকে শিখতে পেরেছি। তো শেখারও কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়স নেই, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, ভগবানের এক এক করে থালাগুলো সাজিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু ঘরে কিছুই ছিল না, সেহেতু কী দিয়ে ভোগ দেবো নিজেই বুঝতে পারছিলাম না। আর একটা বাটির মধ্যে ফুল রেখে দিয়েছিলাম সুন্দর করে, ছোটো ছোটো করে ছিঁড়ে, তো সেই ফুলগুলো আর গোটা গোটা ফুল দিইনি, কারণ ফুল একটু কমই আছে, তো 2-3 দিন জ্বালাতে হবে, সেই জন্য আমি সপ্তাহে ফুল দিয়ে যাই 10টা করে মালা। তো সেটা দিয়ে 1 সপ্তাহ চলে, যেহেতু সেদিন মালা দিয়েছিলাম বৃহস্পতিবারের দিনকে সব ঠাকুরকে, সেহেতু সেই জন্যই আর কি মালাটা কম রয়েছে, 2টো ফুলের মালা রয়েছে, ওটা দিয়েই 2 দিন দিতে হবে, হয়তো জানি না কাল আসতেও পারে নাও আসতে পারে, সেই জন্য 1-2 দিন আর রেখে দিলাম। তুলসী পাতাও তুলে নিয়েছি। তারপরে দেখো প্রদীপটা ধরিয়ে নিলাম, ধূপদানিতে ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি। তো এবার আস্তে আস্তে একে একে ঠাকুরের থালাগুলো প্রসাদ দিয়ে সাজাচ্ছি। তো ঘরে ছিল মিছরি আর একটু ছিল নকুলদানা, তো তাই দিয়ে আজকে ভগবানকে ভোগ দিলাম। কিছু করার নেই, তোমাদের দাদাভাইকে বলেছিলাম মিষ্টি আনতে, ওর মিষ্টিটা আনতে আনতে দেরি হয়ে যাবে, তো সেই জন্য দেখলাম কতক্ষণ ওয়েট করব, আমি দিয়ে দিই, সময়ও চলে যাচ্ছে। সেই জন্যে সব যে কটা থালা ছিল 4টে থালায় ভোগ নিবেদন করি। তো গোপসোনাদের থালাতে তুলসীপত্র, জলে তুলসীপত্র, ফুল দিয়ে নিবেদন করলাম। লোকনাথ ব্রহ্মচারীর ভোগে ফুল দিয়ে নিবেদন করলাম, যেহেতু শিবের অংশ তাই জন্য তাকে বেলপাতা দিয়ে ভোগে নিবেদন করতে হয়, তুলসী পাতা লোকনাথ ব্রহ্মচারীর ভোগে নিবেদন চলে না, সেজন্য ফুল দিয়ে করলাম। আর যেহেতু মানে নারায়ণের লক্ষ্মী একসঙ্গে রয়েছে, সেহেতু আর আমি একটা লক্ষ্মী ঠাকুরের একটা পিতলের লক্ষ্মী পুজো করেছি পেতে, তাই জন্য ওই একটা থালাতে ভোগ দিই, কিন্তু সেটা আমি তুলসীপত্র দিতে পারি না, কারণ যেহেতু লক্ষ্মী রয়েছে সেহেতু আমি আর তুলসীপত্র দিই না, কারণ লক্ষ্মীর সেবাতে তুলসী দেওয়া চলে না, সেই জন্য ফুল দিতে হয় তো লক্ষ্মীর চরণে, লক্ষ্মীর সে ইয়েতে ফুল দিয়েই আমি লক্ষ্মীর ভোগ নিবেদন করলাম। আর রাধাকৃষ্ণকে তুলসী আর ফুল দিয়ে ভোগ নিবেদন করছি। তো ভোগ নিবেদনেরও মন্ত্র আছে, সেটাই বলছি। আর জল নিয়ে নিলাম খুশির মধ্যে করে, তো ওটা নিয়ে আমি 3বার মন্ত্র বলে আমি নিজেকে শুদ্ধি করে নিলাম, করে নিয়ে মুখ শুদ্ধি করে নিলাম, করার পরে ঠাকুরকে ভোগ নিবেদন করছি। ভোগ নিবেদনের প্রত্যেকজনারই মন্ত্র আছে, সেটা মনে মনে বলে নিবেদন করছি। তো তারপরেই ঠাকুরকে আরতি করলাম, ভোগ আরতি। তো একে একে চন্দন লাগাচ্ছি, ভুল হয়ে গেছে ওখানটা। তো প্রথমে চন্দন দিলাম সবাইকে, মানে গুছিয়ে নিয়েই চন্দন দিচ্ছিলাম, তারপরে সবার চরণে ফুল দিয়ে দিলাম, আর সাথে একটা করে তুলসী পাতা। তো যেহেতু লক্ষ্মীর চরণে তো দেওয়া যায় না তুলসী, সেহেতু ফুলই দিলাম। আর লোকনাথ ব্রহ্মচারীর চরণেও ফুল দিলাম। ছিল শিবলিঙ্গকে, ভোলেনাথ বাবাকে একটু জল দিয়ে দিলাম মা তারার চরণে একটু জল। তো যাই হোক, যেভাবে পুজোটা আমি পারি সেভাবেই করি, যেটুকু মন্ত্র জানি সেটুকুতেই করি। যেহেতু আমরা ব্রাহ্মণ বাড়ির থেকে জন্মগ্রহণ, আমার বাপের বাড়ি ব্রাহ্মণ ব্যানার্জি, তো সেহেতু একটু পুজো আচরার দিক থেকে তো আমাদের জানাই থাকে, সেই জন্য যেটুকু জানি সেটুকুই করার চেষ্টা করি। তো
এবার পুজো পাঠ করছি। এবার আস্তে আস্তে ফুলগুলো চরণে দিয়ে দিলাম। তো ভিডিও যেহেতু ভয়েস রেকর্ডটা পরে দিয়েছি, সেহেতু একটু তালগোল পাকিয়ে যাচ্ছে, কোনটার পরে কোনটা হবে বুঝতে পারছি না। তোমরা একটু প্লিজ ভালোভাবে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, অপরকে দেখার জন্য শেয়ার করে দিও। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু বড়ও হয়ে যাবে, কারণ ওটা অনেকটা টাইমই লেগেছে। তো দেখো, একে একে সব ঠাকুরকেই চন্দনটা পরানো কমপ্লিট হয়ে গেল। এবার বাকি রইল ফুল আর তুলসীপত্র। তো সব ঠাকুরকেই একে একে